আসলে ভাই একটা কথা কি জানেন, এই মায়ার পৃথিবীতে ধরে রাখার মতো কিছু নাই। মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলাই সবকে ছিনিয়ে নেবেন। কারণ আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করিয়া যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না নেই, তাহলে আল্লাহ তাআলা সে শুকরিয়াকে ছিনিয়ে নেয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। তাই আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না করি, তাহলে তো আল্লাহ তাআলা আমাদের থেকে শুকরিয়াটা ছিনিয়ে নেবেই। তার জন্য বলছি কি, আল্লাহ তাআলা সবসময় বেশিরভাগ শুকরিয়া আদায় করুন, তো আপনার ইহকালেও কামিয়াব আসবে, আপনার পরকালেও কামিয়াব আসবে। কারণ এই দুনিয়াতে থাকার মতো কিচ্ছু নেই। দেখুন, মানুষ একলা আসে, একলাই বিদায় নেয়। একলা মায়ের পেটে থেকে আসতে হয়, আবারও দুনিয়ায় একলা একলাই বড় হইতে হয়। আল্লাহ তাআলা দেখার মালিক দেখেন, আবারও ফিরে চলে যেতে হয়, ফিরে কবরস্থানে যেতে হয়, তাও কিন্তু আপনাকে কবরস্থ করে আসে। একাই কিন্তু আপনার সে কবরের ভিতরে থাকতে হয়। হয়তো বা আপনার 10-15টা বডিগার্ড আছে দুনিয়ার ভিতরে, সে বডিগার্ড আপনার কবরে যাবে না, এটা কখনো হতে পারে না। কবরস্থানে আল্লাহ তাআলা শুধুমাত্র যার মৃত্যুবরণ করবেন তাকেই রাখবে। আসলে কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি না। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় সবসময় করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের সময়ও আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত থেকে বাঁচাবেন। কারণ আল্লাহ তাআলা শুকরিয়া যেসব ব্যক্তিরা আদায় করে না, সেই সব ব্যক্তিরা সবসময় নিয়ামতের থেকে ছিনিয়ে থাকে। কারণ নিয়ামত তাদেরকে দেওয়া হয় না। কারণ নিয়ামত দিয়েই বা কী হবে? নিয়ামত দিলে তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না, যার কারণে তাকে নিয়ামত দেওয়া হয় না। নিয়ামত না দেওয়ার কারণেই তার বিশিষ্ট পরিমাণ মুসিবত এসে থাকে। সে মুসিবত করতে পারে, কখনো কে মুসিবতের থেকে সে উঠতে পারে না। কারণ ওই যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না। তাই বলছি কি ভাই, মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। সব কিছু আল্লাহ তাআলা আপনাকে খুব কম সময়ের ভিতরে আপনাকে সফলতা হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে যে কয়েকজন দিয়ে হোক, সব কিছুর ভিতরে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া করলে সে শুকরিয়ার ফল পাবেন ইনশাল্লাহ।